নমস্কার, বৃষ্টিবেলা পরিবারে আপনাদের সবার স্বাগত। আর আজকে আমরা যাচ্ছি ভাইফোঁটা নিতে নৈহাটিতে। তো বেলঘরিয়া থেকে আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি অ্যান্ড পার্থ ইজ অন ড্রাইভিং সিট। তো বৃষ্টিবেলা পিছনে বসে গেছে আর আমাদের পৌঁছাতে মোটামুটি 40 মিনিট লাগবে। তো আমরা এই হাইওয়ে দিয়ে চলে যাব। সোদপুর দিয়ে বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু সোদপুরের ওই টার্নটা আমরা মিস করেছি। আর আমরা এখানে শিবানী কুইজিনেও একটু দাঁড়াবো মিষ্টি নেওয়ার জন্যে। তো রাস্তা মোটামুটি দেখুন পুরো ফাঁকা, বিটি রোড। এখন বাজে হচ্ছে 10:30 মতন। তো বিটি রোড পুরো খালি। এটা হচ্ছে শিবানী কুইজিন, সোদপুরে খুবই ভালো একটা মিষ্টির দোকান। আর এর পাশেই রয়েছে দ্য ফেমাস দাদা বৌদি বিরিয়ানি, সোদপুরের যেটা। তো আমার গলা পুরোপুরি বসে আছে, তো তাই জন্যে এটা মোটামুটি একটু হরর ভয়েস হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। 3-4 দিন ধরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওষুধ খেয়ে একটুখানি ঠিক হয়েছে, তো তাই জন্য যেতে পেরেছি। না তো আমি ভাবছিলাম যে হয়তো যেতেও পারবো না। তো এইভাবে আমরা পৌঁছে গেলাম, মোটামুটি 40 মিনিটও লাগেনি। এই গলিটাতে ঢুকে একটুখানি হাঁটলে তারপরে মেজদির বাড়ি। এটা ডিপ না, কি এটা ডিপ না, দ্বীপ? পুকুরটা ডিপ কি ডিপ না, এই নিয়ে দুজনের মধ্যে খুব সিরিয়াস ডিসকাশন হচ্ছে। তো আমরা বললাম যে তাহলে কি একবার ঝাঁপিয়ে দেখবি, কেন কি ওরা একটু সুইমিং শিখেছে, আর তো সেটারই একবার টেস্ট হয়ে যেত। এবার পুকুরটার মধ্যে প্রচুর মাছও দেখা যাচ্ছে। তো আমি তো গটগট করে ভিতরে ঢুকে গেছি, তারপর দেখি ওরা এখনো আসেনি। পুকুরে অনেক রকম মাছও দেখা যাচ্ছিল, তাই জন্য দুজনে খুবই খুশি। পার্থ ওদেরকে ভালো করে দেখাচ্ছে। আসলে পুকুর আমাদের বাড়ির কাছে যেখানে আমরা থাকি সেখানে তো দেখাই যায় না, আর ছোটোবেলা থেকেও ওরা এমন কিছু পুকুর দেখেনি। তো তাই জন্য পুকুর দেখলে ওরা খুব এক্সাইটেড হয়ে যায়। আমার ইচ্ছাপুরে বাড়িতেও যখন আমি যাই, তো ওই পাড়াতেও অনেকগুলো পুকুর আছে, তো সেখানে গেলেও ওরা ওরকমই করে, পুকুরের সাইডে কিছুক্ষণ দাঁড়িয়ে যায়। আর এই পুকুরটা বেশ পরিষ্কার, দেখতে ভালো লাগছে, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ, তাই জন্যে আমি আর যাইনি। আর আমার পুকুর প্রচুর দেখা আছে। এবার দেখা মোটামুটি হয়েছে, ও না হয়নি, আবার দেখতে যাচ্ছে ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতবার বিরিয়ানি খেয়ে গেলাম। কটা ফিশ দেখি। আরে বলা যাবে নাকি, এতগুলো পড়ছে। আর ওরা তো এক জায়গায় ছিল নাকি, এক জায়গায় ছিল, অনেক বড় বড় আরে শঙ্খ দে। হ্যাঁ, দুটোই হয়ে গেছে, ঠিক আছে। এইবার আসল কাজ সেরে নেওয়া হচ্ছে। তো 3 দিদি এক এক করে ফোঁটা দিয়ে দিচ্ছে। 3 ভাই এখানে বসে আছে, আরও 2 দেওর আসবে, তারা এখনও আসেনি। এদের ফোঁটাটা জাস্ট কমপ্লিট হয়েছে, এরা উঠেছে, তারপরেই ওরা দুজনে চলে এসছে। তো দিদিরাও যেহেতু জলখাবার কিছু খায় না, অভ্যেস থাকে, সবাইকে ফোঁটা দিয়ে নিলে ওরাও ফ্রি হয়ে যায়, তারপর ওরাও খেতে পারবে। আর ওই দিকে রান্নাঘরে তো দেখালাম বিশাল রান্নাবান্না চলছে, ফ্রাইড রাইস, চিকেন, আর অনেক রকম আরও আইটেম ছিল। তো মেন এই দুটোই ছিল, খুবই ভালো হয়েছিল রান্না। আর গতবার আমরা এসেছিলাম এখানে, সেটা তো আমি ভিডিও দিয়েছি, সেটাতে তখন সেইবার বিরিয়ানি করেছিল। তো দিদিরা বাড়িতেই সব প্রিপারেশন করে, বাড়িতেই সব বানায়। এতগুলো লোকের রান্না, আর সবগুলো রান্না এত ভালো, এত টেস্টি। তো এইভাবে বছর একদিন আমরা সবাই এক হই। যখন বাইরে ছিলাম তখন তো এই দিনটা খুবই মিস করতাম। এখন আবার এখানে এসে আমরাও যেতে পারি, সবার সাথে দেখা হয়ে যায় এই বছর একটা দিন। তো খুবই ভালো লাগে এখানে এসে। পার্থকে এখন মিষ্টি দেওয়া হচ্ছে, 1 প্লেট মিষ্টি মোটামুটি ও একাই শেষ করে দিয়েছে। আর মেয়েরা যে যার মতন ওরা বসে গেছে ওদের মোবাইল নিয়ে। তো দেওয়ারের মেয়ে আসলে পর তারপর ওদের একটা সাথী হয়, ওরা 3 জন তারপর আবার নিজের মতন করে গল্প করতে পারে। এখানে যেই দাদা দিদিরা আছে তারা আমার বড় মাসি শাশুড়ি,
তো ওনার ছেলে মেয়ে। আর আমার শাশুড়ি মা আর আমার মাসি শাশুড়িরা সবাই কাছাকাছি বাড়ি, ছোটোবেলা থেকে এরা এইভাবেই মিলেমিশেই থেকেছে। তাই আমরা ফোটা কমপ্লিট হওয়ার পর আমরা গেলাম একটু মাসি শাশুড়িকেও দেখে আসলাম। ওনারও বয়স হয়েছে এখন, তো প্রতিবার তো আমরা আসতেও পারি না, বছরে একটা দিনই আসি। গতবার যাওয়া হয়নি, দেরি হয়ে গেছিলো বলে। তো এখন আমাদের ফোটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর খেতেও দেরি আছে, তাই মাঝখানে আমরা ভাবলাম যে চলো একটু ঘুরে আসা যাক। তো সবাই মিলে দেওর আর আমরা দুজন গেলাম মাসি শাশুড়িকে দেখতে। গিয়ে তো মোটামুটি আমরা খুব খুশি হয়ে গেছি, একটা দারুণ জিনিস দেখেছি, আপনাদেরও দেখাচ্ছি। আর মেয়েদেরকে নিয়ে যাইনি, ওখানে গিয়ে কিন্তু আফসোস হচ্ছিল যে মেয়েদেরকে আনলাম না কেন, ওরা আসলে ওরা দেখলেও খুব খুশি হতো। তো এইবার আমরা বেরোচ্ছি, আর গাড়ি করে গেলে ওখানে ওই 10 মিনিট মতনই লাগছে। এই যে এই স্পেশাল জিনিস, এতগুলো বাচ্চা এখানে বিড়ালের, একটা বড় দেখে কুকুর আছে আর এই বড় কয়েকটা বিড়াল আছে, আর এই ছানাপোনাগুলো যে যার মতো এই টুকুটুকু সাইজ তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে যেখানে সেখানে। আমাদের গিয়ে তারপর আমার এত আফসোস হলো যে মেয়েগুলোকে আনলে ওরাও দেখতে পারতো, ওরাও খুশি হতো। আমি এখনও ভেতরেও ঢুকিনি, যাকে দেখতে এসেছি তাকেই দেখতে না দেখে এদেরকেই দেখে যাচ্ছি। তো তারপর আমরা ভেতরে ঢুকলাম। এই যে ইনি হচ্ছে আমার মাসি শাশুড়ি। কুকুর বিড়াল সব, ওর মা এখন মা কোথায় গো? ওর মা আসবে না, কিনতে কিনতে যাবে। এইটা হাইট তো ফটো তুলছো? হ্যাঁ ফটো তুলো। ই বাবা, এইটা পছন্দ হয়েছে? ফটো করে দিলেই গেল। এই তো পছন্দ হয়েছে। ওদেরকে পাঠাও। বাবা তুমি আইটা তুলতে যাও। হ্যাঁ তুমি আইটা তুলতে যাও। এটা খুঁজছে, দেখ না জুতোর ভিতরে কি করে হয়েছে। পাঠাবো জুতোর ভেতরে, দেখো না কেমন ঢুকে বসে। আমরা তুলে নিলাম, ওদেরকে পাঠাবো। জুতোর ভেতরে ঢুকে বসেছে। দিব্যি আছে না, রোগা হয়ে গেছে। ওদের মেয়েদের নিয়ে আসতে খুব খুশি হতো দেখে, আগে তো জানতাম না। অনেক দিন পর আমরা এই বাড়িতে আসলাম, এই বাড়িতে এসেও খুব ভালো লাগলো। মাসি শাশুড়ির সাথে দেখা হলো, আর এইগুলো ছিল অবশ্যই স্পেশাল। তো ওদের সাথেও দেখা হলো, এতগুলো ছানাপোনা একসাথে। বৌদি একা এগুলো সবগুলোকে কী করে সামলায় ভগবান জানে। একই মাসি শাশুড়ি অসুস্থ, তারপর আবার ডগি রেখেছে, তারপর এতগুলো বিড়াল রেখেছে। এই যে এরা দুজন হচ্ছে মা, ভেতরে একটা ছিল, এখানে আরেকটা। এই যে আমার বৌদি। আর এইবার হচ্ছে দিদিরা খেতে বসেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সেটা আর ভিডিও করা হয়নি। আমাদের এখন যাওয়ার সময় দিদিরা খেতে বসেছে, লাস্ট ব্যাচ। ওদের খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে, তো আমরা ওটারই ওয়েট করছিলাম। তো ওদের খাওয়া প্রায় হয়ে গেছে, তাই আমরা ভাবলাম যে না এখন বেরোই। তো আমাদের পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে। আর পরের দিন সবার স্কুল অফিস সব আছে। আবার এসছে ফিশ দেখতে, কিন্তু সকালবেলা যে কটা ফিশ দেখতে পাচ্ছিল, সূর্য তখন ছিল, ভালো মতো করে ফিশ দেখা যাচ্ছিলো। এখন কোনো ফিশ নেই। আর আমরা সবাই এখন আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছি। আপনাদেরকেও সবাইকে টাটা, বাই বাই। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটি ব্লগ।